স্যার পথে কোনো প্রবলেম হয়নি তো? না না না, কোনো প্রবলেম হয়নি স্যার। মানে ঘটনা হয়েছে কি, কাল রাতে আমাদের এখানে একটা খুন হয় স্যার। প্রাইভেট কলেজের এক শিক্ষক, উনি স্যার কালকে রাতে ওনার এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন, ফেরার পথেই ঘটনাটা ঘটে। আসলে স্যার ব্যাপারটা হচ্ছে যে আপনি আমাদের এখানে আসতে না আসতে এরকম একটা ঝামেলার সাথে জড়িয়ে গেলেন, ব্যাপারটা স্যার কীভাবে হ্যান্ডেল করবেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। আচ্ছা সাহেব। জি স্যার। আপনাকে একটি কথা বলি, ছাত্র অবস্থায় আমি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলাম। কখন কিভাবে কি জিনিসকে কিভাবে হ্যান্ডেল করতে হবে তা আমার খুব ভালো করে জানা আছে। সরি স্যার। না না না, ইটস ওকে। আসল বিষয়টা কি, আমার বাবা মাও প্রগতিশীল রাজনীতি করতেন এবং তারা চান আমি যেন সমাজের জন্য ভালো কিছু করি। জি স্যার। তাহলে ঘটনাটা এই যে দিন দুপুরে 3 জন সন্ত্রাসী আপনার উপর চড়া হয়েছিল। আশেপাশের লোকজন আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। একজন মাত্র লোক সাহায্য করতে এগিয়ে এসেছিল। এই অপরাধে গতকাল রাতে তাকে প্রাণ দিতে হয়েছে, রাইট? আচ্ছা, ওই সন্ত্রাসীদের নামগুলি বলতে পারবেন? জি, লালু, সবুজ, মামুন। তিনজনের বিরুদ্ধে মামলা করতে চান? জি। সাহস আছে আপনার। শুনুন, এটা রাখুন, পোস্টমর্টেম রিপোর্ট আসুক, আমরাই বাদী হয়ে মামলা করব। আপনাকে আর এই নতুন করে ঝামেলা জড়ানো দরকার নেই। কিন্তু আমি যে লড়তে চাই। কিভাবে? মিছিল করব, প্রতিবাদ করব, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করব। ঠিক আছে, আপনি সেটা করুন। আর এক্ষেত্রে আন্দোলন তো আপনি একা করবেন না, গোটা শহরের লোকজন আপনার সাথে থাকবে। আপনার ভয়ের কিছু নেই। গোটা শহরের লোকজন যদি আপনার সাথে থাকে, সেক্ষেত্রে সন্ত্রাসীরা গোটা শহরের লোকদের বিরুদ্ধে লড়তে সাহস পাবে না। কিন্তু মামলা করতে গেলে তো আপনি একা ওদের টার্গেট হবেন। কিন্তু ওরা তো জানবেই যে সব কিছুর পেছনে আমি আছি। ভয় নেই, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ। হঠাৎ মনটা ভালো হয়ে গেল। আসি।